হ্যালো এভরিওয়ান, আমি আবির। আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যার সম্মুখীন প্রায় সবাইকেই হতে হয়। আমরা যে মুরগি পালন করি, এটা কি আমাদের কোনো অপরাধ বা অন্য কিছু? মুরগি মুরগি কি আল্লাহ মুরগি কেন সৃষ্টি করেছে? অবশ্যই আমাদের ভালোর জন্য। আমরা তো মুরগির ডিম খাই, কিন্তু মুরগিকে আমরা কিসের জন্য দেখতে পারি না? মাংস খেতে পারি, কিন্তু মুরগি পালন করা যাবে না, এটা কিসের জন্য? এটা কি কোনো অপরাধ হয়ে গেল নাকি? আর এমন মানুষ আছে যে আশেপাশের কিছু না হলেও তারা বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে বলে যে তোর মুরগি এটা করেছে, তোর মুরগি ওটা করেছে। মুরগি সারাদিন ডাকাডাকি করে। মুরগি ডাকবে, আপনার তো পাখিও ডাকাডাকি করে। আর যে মুরগিগুলো ছাড়া থাকে সেগুলোও তো ডাকাডাকি করে, আপনার বাসার সামনে যাও তো ডাকাডাকি করে, বা আপনি পালন করলেও তো ডাকাডাকি করবে, এটাই স্বাভাবিক। ওরা তো আর মানুষ না যে ডাকাডাকি ওদের না বললে ওরা আর করবে। এটা কিভাবে কি হয়ে গেল? আর এই যারা মুরগি পালন করে তাদের মানুষ মনে হয় যে কতটা নিজভাবে দেখে। রাস্তাঘাটে সব জায়গায় মনে হয় যে অপমান করার জন্য থাকে। এটা কেন? এটার মনে হয় যে এটার কোনো সুবিচার পাইলে আমরা যারা শখের বশে পালন করে থাকি তারা অনেকটা উপকৃত হতাম। মানুষ কেন এগুলো পছন্দ করে না? একটা অন্য প্রাণী পাললে আমি ভালো, একটা মুরগি পালন করলে আমি ভালো না, সব দিক থেকে আমি খারাপ। এটা কোনো কথা হলো না, কোনো লজিক নেই, কিছু নেই আমাদের। আপনারা হয়তো অনেকে মুরগি পালন করেন, এগুলো জেনে থাকবেন। যারা ছেড়ে পালন করেন তাদের আরও বেশি অসুবিধা হয়। একজনের বাসায় গেলে বিষ খাইয়ে মেরে ফেলে। এরা কেন? এটা আপনিও তো একজন মানুষ। আপনি যদি বিষ খান, আপনি কীভাবে ছটফট করে আপনি মরবেন বা অসুস্থ হয়ে পড়বেন? তাহলে ওদেরটাও তো ভাবতে হবে যে ওদের যদি আপনারা বিষ খাইয়ে দেন তাহলে ওরা কিভাবে বাঁচবে? ওদেরও তো ওরাও তো প্রাণী, ওদেরও তো মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। এটা আপনারা এত সহজেই করতে পারেন, কিভাবে কি? আর একজন যে মুরগি পালন করে তারে সমাজ কোনো দিনই করতে পারে না। এটা কি কোনো অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে? নেশা করে গাঁজা খায় তাদের থেকে মনে হয় যারা মুরগি পালন করে তারা বেশি অপরাধী হয়ে গেল। অন্য সব অন্যায় কাজ করে তাদের থেকে মুরগি যারা পালে তারা কিছু না করেই সেই অন্যায় কাজ করে হয়ে গেল। এটা কোনো কথা হলো? আপনারা এটা যদি আমার মতন ফেস করে থাকেন তাহলে কমেন্টে প্লিজ জানাবেন যে আমার মতন ঘটনার সম্মুখীন হতে হয় নাকি। আজকে একজনে আমার মুরগি দেখতে আসছিল, তাই পাশের আরেকজন আমাকে শুনেই বলল যে ওই জায়গায় কি দেখার কিছু আছে? দেখার কি থাকতে পারে? এতটাই আমার মুরগিগুলো এতটাই ছোট যে ওদের চোখে এতটাই ছোট যে মানে বলে বোঝানোর উপায় নেই। কেন মানুষ কেন এতটা খারাপ হবে? কত অন্যায় করে মানুষের সবার শুধু সমালোচনা নিয়ে সবাই থাকে। নিজের সমালোচনা করলে মানুষ তখন কেমন লাগবে এটা তো কেউ ভেবে দেখাস না। মানুষের এটাই সবচেয়ে বড়, কারোর ভালো কেউ দেখতে পারে না। আপনারা যদি আমার মতন প্রবলেম ফেস করে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আবার আরেকজন বলল যে আমি তো মুরগি পালন করি দোতলার ছাদের উপরে। তাহলে আমাদের ছাদের ডিফারেন্স দেখুন কতটুকু, ছাদের কিনার থেকে এই মুরগির এতটুকুর ডিফারেন্স দেখুন কতটুকু। এই জায়গাকার মুরগির গু কিভাবে ওই জায়গায় যা পড়ে আমি আপনাকে দেখাই যে আমার মুরগির দেখুন সাইড দিয়েও কোনো গুডু কিচ্ছু পড়ে নেই। তাহলে কীভাবে ওই কিনার থেকে এই কিনারের মুরগিগুলো ওই কিনারে যে গু পড়বে? আর মানুষে বলে যে আমার মুরগির গু নাকি তাদের রাস্তায় পড়েছে। এটা কোনো কথা হলো? অন্য মানুষের মুরগিও তো গিয়ে পটি করতেই পারে, এটা ওদের স্বাভাবিক ব্যাপার।
ওরা সারাদিন ছাড়া থাকে, যে যখন মনে হয় তারা তখন পটি করে। আর আমার এতটুক দূরত্ব থেকে দেখুন নিচ দিয়েই কোনো পটি পড়ে নেই, সেক্ষেত্রে ওই পাশে এই জায়গার থেকে ওই পাশে কীভাবে আপনার পটি যাবে। আমি আশেপাশে একটু দেখাচ্ছি, দেখুন আমাদের সিঁড়ি টিড়ি কোনো জায়গায় কিন্তু ময়লা নেই, কোনো জায়গায় কিন্তু ময়লা নেই, আমি সবসময় পরিষ্কার রাখি। দেখুন আমাদের ছাদ দিয়েই কোনো গু একটা পাবেন না আপনি। ওরা খাঁচায় পায়খানা করে, আমি প্রত্যেক দিন না হলেও একদিন পর পর আমি পরিষ্কার করে দিই। যেমন এই যে আজকে পরিষ্কার করেছি, 2 দিন পর পরে আমি পরিষ্কার করি। তাছাড়াও এই দিক দিয়ে তো আমি কোনো সময় গরু কিচ্ছু পরে না, ওদের পড়বে কেমনে, ওরা পটেই করে এই জায়গায়, আমি ছেড়েও দিই না কিছু। তাও মানুষ বলে, এটা কোনো কথা হলো? মানুষকে আসলে কিছুই বলার নেই, ওদের কারোর কথায় কান দেওয়া যাবে না, তাহলেই হবে। মানুষ শুধু মানুষকে ছোট করতেই জানে, কাউকে বড় করতে জানে না। মানুষকে বড় করতে জানতে তার যোগ্যতা লাগে, মানুষকে বড় করে দেখা এত সহজ না।